গাইস গেমের ভিতরে সবারই টার্গেট থাকে যে তার ফেভারিট ওয়েপেন মানে গান দিয়ে সে বাংলাদেশের ওয়েপেন লিস্টের ভিতরে থাকবে। ঠিক তেমনই আমার ফেভারিট ওয়েপেন হচ্ছে উডপিকার। কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমার ফেভারিট গান দিয়ে কিন্তু আমার বাংলাদেশের ভিতরে নাই। বাংলাদেশ তো দূরের কথা, আমি নিজের জেলা লক্ষ্মীপুরের ভিতরে নাই, যেটা কিনা খুবই দুঃখজনক একটি ঘটনা। আজকে আমরা উডপিকার দিয়ে ওয়েপেন গ্লোরি পুশ দিয়ে লক্ষ্মীপুরের ভিতরে ঢোকার চেষ্টা করব। আর তোমরা যদি আমার গ্লোরি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমার এখানে রয়েছে 2467, আর লক্ষ্মীপুরের ভিতরে ঢুকতে হলে আমাদের লাগবে 2519, মানে আমাদের মাত্র একটা ম্যাচ খেলতে পারলে কিন্তু আমরা লক্ষ্মীপুরের ভিতরে ঢুকে যাব। আর আমরা কিন্তু শুধু লক্ষ্মীপুরের ভিতরে ঢুকবো না, আমরা চেষ্টা করবো যে লক্ষ্মীপুরের টপ 15 এর ভিতরে ঢোকা। আর আমরা আমাদের এই চ্যালেঞ্জটাকে আরো বেশি হার্ড করার জন্য আমরা খেলবো শুধুমাত্র সোলোতে। তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে বেশিরভাগ প্লেয়ার কিন্তু স্কোর নিয়ে পুশ করে থাকে, যাতে করে তারা মরে গেলে আবার তারা রিভাইভ পেয়ে তাদের ফেভারিট গান দিয়ে ওপেন গ্লোরি পুশ দিতে পারে। কিন্তু আমি যেহেতু সোলোতে খেলবো যার কারণে আমি একবার মরে গেলে কিন্তু সব শেষ। আর এই ওপেন গ্লোরি পুশ দিতে গিয়ে কিন্তু আমি নানানমুখী সমস্যার সমাধান করতে হয়েছে। কারো কাছে গাঁয়ে ক্যারেক্টার থাকা সত্ত্বেও কিন্তু তাকে গাঁয়েতে রেখে মারতে হয়েছে, কাউকে ঠিও হেডশট মারতে হয়েছে, আবার কাউকে হ্যাকার লেভেলের হেডশট মারতে হয়েছে, আবার কাউকে তো এমন ভাবে নির্যাতন করছে যে সে আমাকে গালি দেওয়াই শুরু করে দিছে মনে হয়। আর শেষ পর্যন্ত এমন প্লেয়ারের সাথে দেখা হয়েছে যে আমার বয়স জুনে ড্যামেজ খেয়ে আমাকে বুইয়ে দিয়ে দিচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান আমি কিভাবে করছি তা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা এখানে ম্যাচটা স্টার্ট করে দিই, দেখা যাক ম্যাচের ভিতরে শুরুতে কি ঘটনা ঘটে। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু গেরিনা আমাদেরকে অ্যালপাইন ম্যাপের ভিতরে নিয়ে আসে। এখানে উডপিকার না পেলেও কিন্তু আমরা এনিমির দেখা পেয়ে গেছি, বিজুন দিয়ে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিছি। এখানে আমরা উডপিকার ভেবে একটা স্কেচ নিচ্ছিলাম, ঠিক তখনই একটা এনিমি আমাদেরকে উপরে ফাটিয়ে দেয়। রিভিউ চেক করে দেখি যে ভাই ওই আমাদেরকে উডপিকার দিয়ে মারতেছে, মানে কাটা গায়ে নুনের ছিটে দিতেছে। হয় যে উডপিকার দিয়ে আমরা এনিমিদেরকে মারার কথা ওই উডপিকার দিয়ে এনিমিটা আমাদেরকে মারতেছে। যেভাবে হোক এনিমি থেকে তো রিভেঞ্জটা নিতেই হবে। এখানে আমরা আবারও ব্লু জোনের মধ্যে নেমে যাই, আর ব্লু জোনের মধ্যে নেমে ওই এনিমিটা ভেবে কিন্তু আমি একটা এনিমিকে নির্যাতন করে মেরে ফেলি। বেশি দেরি না করে আমরা জিপলাইন দিয়ে ওই এনিমিটার লুট বক্সের মধ্যে চলে আসি। ভাবছিলাম যে হয়তো বা এখানে একটা উডপিকার পাবো, কিন্তু এখানেও গেরিনা আমাদেরকে স্কেচ ধরিয়ে দেয়। হতাশ হয়ে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই বাইরে ভাই আমরা আমাদের মালটা কিন্তু পেয়ে গেছি। এইবার হবে খেলা গাছ, দেখো কি হয়। এখানে কিন্তু আমার সামনে একটা এনিমি আকাশ থেকে নামতেছে। ও মনে হয় এনিমিটার হাত পা ভেঙে গেছে। যা ভাই তুই আবার লবিতে গিয়ে হাত পা ঠিক করে আয়। ওই হেডশটটার দিকে খেয়াল না করে তোমরা যদি এদিকে খেয়াল করো তাহলে দেখতে পাবা যে সামনে কিন্তু মারামারি চলতেছে। আর এখানে কিন্তু আমি হেডশট কিং না হয়ে কিন্তু বডি শট কিং হয়ে যায়। দেখো সামনে কিন্তু দুই পক্ষ মারামারি করতেছে, আমি এখান থেকে ঠাটপাটি করার চেষ্টা করতেছি, কিন্তু আমার এমি পাইতেছে না। যা একটু এম পাইছে তারা কিন্তু বডি শট দিয়ে মাইরা দিচ্ছি। এখানে ছাদের উপরে আরো একটা এনিমি দেখা যাইতেছে, যাতা দিয়ে কিন্তু ওরাও মাইরা ফেলাইছে। কিন্তু ঘরের ভিতরে আরেকটা এনিমি ছিল, তার কিল চুরি করার কারণে কিন্তু সেও আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু বডি শট দিয়ে কিন্তু ওর সানডে মানডেও কিন্তু আমরা ক্লোজ করে দিই। মানে গাইজ এখানে আমরা 3টা কিল করছি, 3টা কিলই কিন্তু আমরা বডি শটে করছি। এখন একদল এসে আমাদেরকে কি বলবে জানো, ভাই তুমি তো বট, তুমি তো হেডশট মারতে পারো না। আরে ভাই আমরা তো ফ্রিস্টাইল প্লেয়ার না যে 10টা গ্লুয়াল একটা শট দিমু তাও আবার সেটা মিস হবে। আমরা হেডশট মারার আশা এনিমির উপরে ফায়ার করি না, লাগলে হেডশট লাগবে নইলে বডি শট দিয়ে যাইতে যাইতে মাইরা ফেলাম। আর কথা বলতে না বলতে কিন্তু এখানে আমাদের সামনে আরেকটা প্লেয়ার নামে গেছে। আমি প্যারাশুটে থাকা অবস্থা ওরা কিছু বডি শট দিছি, কিন্তু ভাই ওর সামনে আসতে হয় কিন্তু আমাদের হেলতে অবস্থা 12টা বাজায় দিছি। কোনো মতে ওইখান থেকে আমরা জিপলাইন দিয়ে পালিয়ে এসে আমরা ভাবছিলাম যে হয়তো ভাই এনিমিটার হাত থেকে বাঁচা গেছে, কিন্তু না গাইজ ওই কিন্তু আমাদের পিছে পিছে এসে আমাদেরকে জাঁতা দিয়ে মাইরা দেয়। ভাবছিলাম যে হয়তো বা আমরা মাইনাস গেছি, কিন্তু এখানে আমরা 30 প্লাস পেয়ে গেছি। প্লাস দেখো এখানে কিন্তু উডপিকার দিয়ে আমরা 100 গ্লোরি পাইয়া গেছি। তার মানে কি বুঝতেছো গাইজ, তার মানে কিন্তু আমরা অলরেডি উডপিকার দিয়ে লক্ষ্মীপুরের ভিতরে ঢুকে গেছি। দেখা যাক এখন চেক করে দেখতে হইব যে আমরা কত নম্বরের ভিতরে ঢুকছি। আমার কিন্তু আর দেরি সহ্য হইতেছে না ভাই, তাড়াতাড়ি করে ব্যাংকের ভিতরে চলে আসি। এখানে ওইখানে ঢুকে ভাই আমরা কিন্তু অলরেডি 94 নম্বরে ঢুকে গেছি। ভাই রে ভাই এক ম্যাচ খেলার সাথে সাথে কিন্তু আমরা 100 নম্বর থেকে 94 নম্বরে ঢুকে গেছি। এটা তো সবাই মাত্র শুরু, আমাদেরকে তাড়াতাড়ি করে টপ 15 এর ভিতরে ঢুকতে হবে। তো পরবর্তী ম্যাচের মধ্যে কিন্তু আমরা এখানে তুং নিয়ে চলে আসি। এখানে ম্যাক্স 7 দিয়ে কিন্তু অপি লেভেলে একটা হেডশট দিয়ে একটা এনিমি সানডে মানডে ক্লোজ করে দিই। আরেকটা এনিমি কিন্তু আমাদের উপর রাশ করে দিয়েছে, দেখা যাক ওরা কি মারতে পারবো। কিন্তু ভাই হয়তো গায়েব হওয়ার ক্যারেক্টার নিয়ে আসে বাইরে, ভাই ওই কিন্তু অলরেডি এখান থেকে কাইটে পড়ার চেষ্টা করতেছে, কিন্তু ভাই আমাদের হাত থেকে তো মাইছে বাইরে পারবো না। এ ভাই গেছে কই বাইরে ভাই, এই গায়েব হওয়া ক্যারেক্টার দিয়ে একটা সমস্যা ভাই, ওই কোন দিকে ঢুকে যাবো ভাই তুমি নিজেও করতে পারবা না। কিন্তু শেষ পর্যন্ত ওই এনিমিটা আমাদের হাত থেকে বাঁচতে পারে না। এখানে ওই কভার নিয়ে বসে আছে উডপিকার দিয়ে কিন্তু বডি মাইরে আমরা ওর সানডে মানডে ক্লোজ করে দিছি। এরপর জুনে ঢুকার সময় একটা এনিমির সাথে আমাদের দেখা হয়ে যায়। আমরা এনিমিটা দেখলেও কিন্তু এনিমিটা আমাদেরকে দেখতে পাই না। একটা বডি শট প্লাস একটা হেডশট দিয়ে এনিমিটা সানডে মানডে আমরা এখানে ক্লোজ করে দিই। এরপরে অনেকক্ষণ যাবত কোনো এনিমির সাথে আমাদের ক্লাস হয় না। এখানে শেষ জুনের ভিতরে চলে এসেছি। একটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেছে বাইরে, ভাই ওরা
নাহিতে রেখে কিন্তু হেডশট দিয়ে অশান্ডে বান্ডে ক্লোজ করে দিচ্ছি। বাইরে ভাই এনিমিটা মনে হয় ভয় পাইয়া গেছে। এরপরে একটু দূরে দেখতে পাই ভাই উড়ে দূরে মারপিট চলতেছে। আমি উৎপিকে দিয়ে অনেকগুলো শট লাগাইছি। বাইরে ভাই একটা শট লাগলে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যাবো, তাড়াতাড়ি করে একটা মিসাইল মেরে দিই। লঞ্চার মারার সাথে সাথে কিন্তু এনিমিটার গোয়ালটা ভেঙে যায়। আমি আরো কিছু ড্যামেজ দিই। বাইরে ভাই এতক্ষণ তো মরে যাওয়ার কথা, আরেকটা মেরে দিছি। ও ভাই অবশেষে কিন্তু এনিমিটার সান্ডে বান্ডে ক্লোজ করে দিছি। এনিমিটার উপরে যে পরিমাণে নির্যাতন করছি বাইরে ভাই ওই মনে হয় আমার উপরে গালি ক্যারেজ করতেছে। আর সব থেকে ফানি মোমেন্ট তো এখানে হয়, দেখো একটা এনিমি টাওয়ারটার মধ্যে উঠছে তার লুট নেওয়ার জন্য, কিন্তু জুনে এত পরিমাণে হেল কাটতে আছে যে ওই টাওয়ারটা থেকে নামতে গিয়ে এলিমিনেটেড হয়ে গেছে। বাইরে ভাই বিনা পরিশ্রমে কিন্তু আমাদের বুয়ে হয়ে গেছে। তো এরপর আমরা আরো একটা ম্যাচের ভিতরে চলে এসে এখানে কিন্তু একটা এনিমির হক লেভেলে একটা হেডশট ধরাই দিচ্ছি। এ ভাই সামনে আরেকটা এনিমি। বাইরে ভাই এ কিন্তু একটু আগে আমার মারছিল, ওই ক্লিপসটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই না। দেখো এরা কিভাবে MP40 একটা জাতা দিয়ে ভাই ওপি লেভেলে কিন্তু একটা হেডশট মেরে দিছি। দেখা যাক মেরি করতেছে ভাই, আমার সামনে মেরি করতেছে। বাইরে ভাই MP40 যেমন একটা জাতা দিব না। যাই হোক এই এনিমিটা কিন্তু আমার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে আবার নামছে। একটু সামনে এসে কিন্তু আমরা ওর জন্য অপেক্ষা করে আসি এখানে, যাতে করে আসলে ওর টুস করে একটা হেডশট মেরে ওর সান্ডে বান্ডে ক্লোজ করে দিতে পারি। ভাই এবার রিমোট খা ভাই ওই প্রথমে আমগুলো মেরে ইমোট দিছিল, আমি কিন্তু তোমরা ওই ক্লিপসটা দেখাই না। এরপর কিন্তু সস্তা লেভেলে একটা মুন্না টেনকের সাথে আমাদের দেখা হয়ে যায়। দেখা যাক এর কি হেডশট মারতে পারবো। বাইরে ভাই মুন্না টেনকের মতো একটা হেডশট মারার চেষ্টা করতেছি, কিন্তু এখানে আমাদের বডি শটই লাগতেছে না। যাই হোক মুন্না টেনকের স্টাইলে না মেরে এখানে এনিমিটারে আমাদের স্টাইলে মারতে হইব। এই ভাই আমাদের উপর রাশ করে দিস ভাই, ওর কাছে MP40 একটা শট ভাই। বাইরে ভাই একটু লেগে তো আঙ্গুরে শান্তি বান্ডে ক্লোজ করে দিছিল। ওইখান থেকে বেরিয়ে আসতে না আসতে এখানে কিন্তু আমরা টপ 10 এর ভিতরে ঢুকে গেছি। আর এখানে ড্রোনে খেয়াল করলে দেখতে পাবে চারপাশে এনিমি। বাইরে ভাই এখন আমি জুনের ভিতরে কিভাবে ঢুকবো? এখানে সামনের গর্ত থেকে কিন্তু একটা এনিমি আমার উপর এখনই উড়ে দূরে রাশ করে দিব। কোন দিকে যে কো যামু? আর দেখো বলতে না বলতে কিন্তু এনিমিটা রাশ করে দিছে, আর মাথায় একটা টোকা দিয়ে ওর লবিতে পাঠাই দিছি। বাইরে ভাই ওর কোনো ডর ভয় নাই, এই লাস্ট জুনের ভিতরে ওই উপরে দৌড়াদৌড়ি করতেছে। এরপর দেখো এখানে কি হয়, এখানে শেষ জুনের ভিতরে একটা এনিমির সাথে আমার উড়ে দূরে ফাইট শুরু হয়ে যায়। M590 দিয়ে কিন্তু আমি ওর একটা শট লাগাই দিছি, কিন্তু ভাই আমি জুনটার খেয়ালই করি না জুনে যে এরকম এত বেশি হেল কাটতেছে। আমি জুনের বাইরে থেকে ওরে ফায়ার দিতেছি, কিন্তু বাস দেখো শেষ পর্যন্ত দূর থেকে আরো একটা এনিমি আমার সান্ডে বান্ডে ক্লোজ করে দিছে। আমি যদি একটু জুনটাকে খেয়াল করে ফাইটটা নিতাম তাহলে কিন্তু আমি এখানে মাইটটা খাইতাম না, কিন্তু ভাই আমার দুর্ভাগ্যবশত আমি এখানে মাইটটা খাইয়ে যাই। যাই হোক এখানে কিন্তু আমরা 20 প্লাস কত 51 প্লাস পেয়ে গেছি, আর উৎপিকে দিয়ে কিন্তু আমরা 100 গ্লোরি পেয়ে গেছি। দেখা যাক কত নম্বরে। এ ভাই 85 নম্বরে ঢুকে গেছি। বাইরে ভাই তো এইভাবে এনিমিদের উপর অত্যাচার করে কাকে M590 দিয়ে কাকে ম্যাক 10 দিয়ে পুরো দূরে মারতে থাকে। কাউকে তো হকা লেভেলে হেডশট দিয়ে লবিতে পাঠিয়ে দিয়ে, কেউ বা আবার হিজলার মতো ম্যাক 10 দিয়ে পিছন দিয়ে এসে আমাদেরকে সান্ডে মান্ডে ক্লোজ করে দেয়। এখানে প্যাক করে আসি ভাই হয়, তারপরে গ্লোয়াল পাঠায় আমগর মারতেই হইব। তো এই ম্যাচের ভিতরে কিন্তু আমরা 35 প্লাস 100 গ্লোরি পেয়ে যাই উৎপিকে দিয়ে। আর এইভাবে করে করে কিন্তু আমরা একটা দুইটা ম্যাচ খেলে নিয়ে অনেকগুলো ম্যাচ খেলছি। আর দেখো ভাই আমরা কোথায় এসে পৌঁছেছি, 41 নম্বরে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। বাইরে ভাই তো এখানে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওর মধ্যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে উৎপিকা দিয়ে আমরা চট্টগ্রাম ডিভিশনে ঢোকার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।